দোষ করিলে বিচার আছে, সেই ব্যবস্থা রয়ে গেছে, এখন মারো ওরা করে কোন বিচারে জানতে চায়, এইসব কথা বাউল করিম বলেছে। বাংলাতে করিম ভাবতে ধর্ম মানেন, এটার একটা খুব সুন্দর উত্তর উনি দিয়েছেন। কোন সায়রে খেলতে চলে ভাবতেছি তাই অন্তরে কেমন চিনিব তোমারে, বসে ধরে কেমন চিনিব তোমারে। করিম বলে দয়া করো আমলে, কত শুনে করো জোরে করি তোমার দরবারে, করি তোমার দরবারে। করিম বলে দয়া করো আমলে, কত শুনে করো জোরে করি তোমার দরবারে, করি তোমার দরবারে। ভক্তের অধীন হও চিরদিন, ভক্তের অধীন হও চিরদিন, থাকো ভক্তের অন্তরে, কেমন চিনিব তোমারে, মুর্শিদ ভালো নেই কেমন চিনিব তোমারে, মুর্শিদ ভালো নেই কেমন চিনিব তোমারে, মুর্শিদ ভালো নেই কেমন চিনিব তোমারে। জার্মান পোয়েট, খুব বিখ্যাত কবি পাওলাস সিলান, বাংলা ভাষায় কিছু অনুবাদ তার হয়েছে। তো উনি বিশেষ করে আমাদের যে গ্যাস ক্যাম্পগুলোতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হিটলার যেটা করেছেন, উনি পড়ে তার কবিতায় সমীকরণটাকে পাল্টে দিয়েছেন। আমরা তো ঈশ্বরের কাছে প্রে করি, উনি বলেছেন যে গড প্রে টু আস, তোমাকে এইসব ঘটনার পরে আমরা দেখবো তোমাকে মাফ করে দেওয়া যায় কিনা। এই রকমের একটা স্বর বাউল করিমের দেশের দুঃখ দুর্দশার ছবি, বিপন্ন মানুষের দাবি করিম চায় শান্তি দেয়। তিনি তত্ত্বগানের বাইরে তার নিজের একটা ইউনিক সিগনেচার তৈরি করেছেন, যেখানে আপনারা বিপন্ন মানুষের কথা স্বর্গবান নরক করিবে পলক আছে বলে মাত্র শুনেছি, বলুক যে যা বলে দেখেছি ফলে, নরকই ভালো বলে জেনেছি। স্বর্গবান নরক করিবে পলক আছে বলে মাত্র শুনেছি, স্বর্গবান নরক করিবে পলক আছে বলে মাত্র শুনেছি। স্বর্গের মহিমা শাস্ত্রে শুনতে পাই, সেখানে থাকে নাকি খেমটাওয়ালি বাই, বেশির মাঝে কেবল চক্ষু লজ্জা নাই, সম্পর্কের নাই বাছাবাছি। আছে বলে স্বর্গনরকের ধারণা খুব ভুলেছে, স্বর্গনরক মানেন কিনা বা এটা তো উনি তো প্রচন্ড বিশ্বাসী, উনি মানে তার এটা লেট মি বি ভেরি ক্লিয়ার এন্ড ক্যান্ডিড যে করিম ভাই বিশ্বাস করতেন। তো বিশ্বাসী মানুষ উনি বললেন যে তো মানি, কিন্তু স্বর্গের যে ধারণা কি সুন্দর করে দ্বিজ দাসের দুটো লাইন করছে দ্বিজ দাসের